কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওটি আমার চ্যানেলের প্রথম ভিডিও। আজকে আমি বানাতে চলেছি মোগলাই পরোটা। লকডাউনের সময় আমরা সবাই গৃহবন্দী। এই সময় বাড়ির বাচ্চাদের মন ঠিক রাখতে আমাদের মায়েদের নানা রকম উপায় ভাবতে হচ্ছে। ওরা তো বাইরে বেরোতে পারছে না, নানা সময় মন খারাপ করছে। তো ওদের এই মনকে ঠিক করার জন্য আমরা মায়েরা নানা রকম মজাদার খাবার বানিয়ে ওদের মনকে ঠিক করার চেষ্টা করছি। আজকে এরকমই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনারা যদি বাড়িতে রেসিপিটা ট্রাই করেন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, আপনাদের বাচ্চারা খুশি হবে। দেখুন, যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই বাড়িতে করবেন। আমি করতে যাচ্ছি মোগলাই পরোটা। বলছি আপনাদের উপকরণগুলো যেগুলো লাগবে আমাদের বাড়িতেই আমরা সেই উপকরণগুলো পেতে পারি। ময়দা লাগছে পরিমাণ মতো, জল ময়দা মাখার জন্য, পেঁয়াজ একটা কুচি করেছি, একটা কাঁচা লঙ্কা কুচি করেছি, গরম মশলা গুঁড়ো করেছি, এটা ভেজে শুকনো আছে ভেজে গুঁড়িয়েছি, শুকনো আছে জিরেকে ভেজে গুঁড়িয়েছি, একটা ডিম, কিছুটা বিস্কুটের গুঁড়ো, সাদা তেল। প্রথমে আমি বাটিতে পরিমাণ মতো ময়দা নিয়েছি। এবার এর সাথে আমি কিছুটা লবণ মিশিয়ে আমি জল দিয়ে মাখিয়ে নেব, ঠান্ডা জল দিয়ে মাখাবো। দেখুন আমি কীভাবে মাখাচ্ছি। মাখাটা কিন্তু আমরা যেমন নর্মালি লুচি কিংবা পরোটা কিংবা রুটি করার সময় বাড়িতে মাখাই, ঠিক সেভাবেই মাখাবো। দেখুন মাখাটা আমি কিন্তু এখানে কোনো তেল দিচ্ছি না। মাখাবার সময় তেলটা কখন দেবো সেটা আমি পরে দেখাচ্ছি। সুন্দর করে মাখাতে হবে যেন মাখাটা নরম হয়। হয়ে গেলে আমরা 20 মিনিট এটাকে রেস্ট করতে দিয়ে দেবো ঢাকা দিয়ে। 5 মিনিট ধরে এটা মাখাবো আমি। ময়দাটা কিভাবে মাখালে এটা যখন আমরা পরোটার মতো বেলবো তখন টান টান হবে না, সেটার জন্য একটা টিপস আছে। আমি কিন্তু সেই টিপসটা আপনাদের শেষে দেবো। দেখুন কত নরম করে মাখানো হচ্ছে। দেখুন বেটা কত সুন্দর নরম হয়ে গেছে। আমরা এবার লুচি কেটে নেব এবং লুচি কেটে পরিবেশের জন্য এটা ঠান্ডা দিয়ে রেখে দেবো। বুঝতে পারছি যেহেতু মোগলাই পরোটা সেখানে লুচিটা একটু গরম হবে। ব্যাস আমরা এটা 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে এবার পরবর্তী উপকরণগুলোর দিকে আমরা যাব, সেগুলো রেডি করব। মিনিট হয়ে গেছে, আমরা এবার ময়দাটা তুলে নিয়ে পরোটা বেলবো এবং পরবর্তী কীভাবে পরোটাটা করব সবই দেখাবো আস্তে আস্তে। ময়দাটা তুলে নিলাম, এবার আমি বেলছি পরোটার আকারে। বলেছিলাম আমি এমন একটা টিপস বলবো যাতে করে ময়দাটা আপনার গুঁড়িয়ে না আসে। দেখছেন তো কিরকম পাতলা হয়ে বেলা হচ্ছে।
চলুন পরোটাটা ভেজে নিই। পরোটাটা ভাজা হতে হতে আমি মোগলাইয়ের ভেতরে দেওয়ার জন্য আমি একটা গোটা পেঁয়াজ নিচ্ছি, 1 চামচ বিস্কুটের গুঁড়ো নিচ্ছি, টেবিল চামচ নেবো, অল্প নুন নিচ্ছি, জিরে ভাজা, গরম মশলা গুঁড়ো, একটা কাঁচা লঙ্কা কাটা, বিস্কুটের গুঁড়োটা 1 চামচ দিয়ে দেবো, ভালো করে মেখে নেব। ভালো করে মাখিয়ে নেব। এটা হালকা ভাজবো, বেশি ভাজবো না। পরোটাটা দিয়ে দিলাম তাওয়ার উপরে। এবার যেটা গুলে রেখেছিলাম সেটা ওতে দিয়ে দিলাম। ছড়িয়ে দেবো। এবার এটা মুড়ে যাবে। গ্যাসটা বাড়ানো থাকবে। দেখুন কত সুন্দর রং হয়েছে। গ্যাসটা বাড়াচ্ছি। দেখুন কি সুন্দর মচমচে হয়েছে। এবার বাচ্চাকে সার্ভ করার জন্য একদম রেডি।
ডুবিয়ে রেখেছিলাম ডুবো তেলে। এতে করে কি হয়, ময়দাটা টান টান হয় না এবং বেলাটাও খুবই পাতলা।